ইহসানের সাথে ইসলাম, এটার নাম হলো দ্বীন। আর এটা যার মজা যদ্দুর, তার জান্নাতে রবের দিদারে মজা যদ্দুর। এবার আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ো, আয়াতুল কুরসি লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। এবার শুধু আয়াতুল কুরসি না সিফাতে ইহসানের সাথে আয়াতুল কুরসি? আমাদের ইহসান আছে না মরে গেছে? আমাদের ইহসান, কারো কারো ইহসান মরে গেছে, আমারটা তো মরেই গেছে। আপনাদের কারো কারোরটা আছে তবে ঘুমায় গেছে। বলেন না, বাস্তব না বাস্তব? আমাদের মতো শুকনো বুলুবিদেরটা আছে না মরে গেছে? না, আছে আছে তবে ঘুমিয়ে গেছে। ইনশাআল্লাহ একটু জাগাইলে জাগবে। মুর্দারে কবে জাগাইলে জাগবে? বলেন না, মুর্দারে কবে জাগাইলে জাগবে? আর ঘুমন্তরে জাগাইলে? এখন ঘুমন্তরে ঘুমন্ত মানুষে কি জাগাতে পারে? তা আমরা কেমনে জাগাবো? আমি একটু ঘুমি। আমাদের এক স্যার ছিল, হিন্দু স্যার, মারা গেছে। তো স্যারে অঙ্ক করতে কইলে কইতো, এই তোরা বুঝছস রে? তো কইতাম স্যার বুঝছি। বলতো আমি বুঝি নাই, তোরা কেমনে বুঝলি? এই জন্য কিছু জাগ্রত মানুষ দরকার। কি বলেন? কিছু জাগ্রত মানুষ কি ওলামা একরাম নিয়ত করেন না, নিজে জাগবেন, আরেকজনকে জাগাবেন। বলেন না ইনশাআল্লাহ? তো শুধু মোবাইলে ফেসবুকে জাগানো যাবে? ফেসবুক ঘুমন্ত না জাগ্রত? ফেসবুক তো মৃত। এটা জাগায় না আরো ঘুম পাড়ায়? ফেসবুকে জাগায় না আরো ঘুম পাড়ায়? আরে ঘুম পাড়ায় না মাইরাই ফেলে। কি এই জন্য যে ফেসবুকের উপর ভরসা করে আছেন, তার আখিরাতের কি হবে রব ছাড়া কেউ জানে না। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে, মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে সে। এবার কিভাবে পড়লে দামি হবে? কত দাম বাড়বে? ইহসান এহসান হইতে 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 এক পর্যায়ে রব বলবেন, ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এবার আমি না তুমি, তুমি না আমি, তুমি আমার আমি তোমার। এখন শুকনো মৌলবী আবার কালকে ফেসবুকে লিখবে মুশরিক হয়ে গেছে। স্ত্রীকে যে বলি তুমি আমার আমি তোমার, এর অর্থ আমরা দুইজনে মিলে এক হয়ে গেছি। মনে হয় বুঝেন না? হ্যাঁ, মাইয়াত মাইয়াত মানে কি এটা রব জানেন, আমরা কেউ বুঝি না। সুবহানাল্লাহ। এই মাইয়াতের তরজমা কি এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন। সুবহানাল্লাহ বলেন না? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন লিল্লাযীনা আহসানু আল হুসনা ওয়া জিয়াদা। ওলামা একরাম পড়েন তো, আল হুসনা বলতেছি মুবতাদা খবরকে ভিন্ন করার লাগা, তারকিবটা বুঝার লাগা, যে যারা না আহসানু করবা তাদেরকে হোসনা দিব। কি বলছে বলেন? যারা না বলেন আহসানু করবা, বলেন তাদেরকে কি দিব? এবার আহসানু মানে কি?
أن تعبد الله كأنك تراه أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك للذين أحسنوا الحسنى তাদেরকে না কি দিব এটা জিবরিলও জানে না, তবে একটা নাম দিলাম হুসনা। এটা কি এটা জিবরিলও জানে না, এটা কি এটা নবীরাও জানে না। সুবহানাল্লাহ বলেন না, এটা কি এটা নবীরাও জানে না। লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, এটা রব ছাড়া কেউ জানে না। বলেন হুসনা, রব ছাড়া কেউ জানে না। এবার সংখ্যা কত রব ছাড়া কেউ জানে না, এবার গুণগত মানে কত রব ছাড়া কেউ জানে না। বলেন সংখ্যা কত রব ছাড়া কেউ জানে না, এবার গুণগত মানে কত রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। যেমন আমি জিজ্ঞেস করলাম জিবরিল আমারে কয়টা হুর দিবে, জিবরিল বলবে রব ছাড়া কেউ জানে না। এবার জিবরিল বলো তো আমার একটা হুরের সৌন্দর্যটা কেমন হবে, আমার তো দেখাও তো। না না এটা রব ছাড়া কেউ জানে না। কি শুনতেছেন? এই মজলিস কি শুধু এই মাগরিব পর্যন্ত হওয়াই উচিত ছিল? হ্যাঁ হ্যাঁ, সপ্তাহে একবার উচিত ছিল না? টেলিভিশনের খবর তো বাংলাদেশের খবর তো ডেলি একবার দেয়, আর ওই খবর দেখে দেখে তো এদেশের মানুষের অনেক লাভ হয়। কি বলেন? কারণ একটা খবরের পরে কুড়ে ঘর আলার টিনের ঘর হয়ে যায়, আরেকটা খবরের পরে কুড়ে ঘর টিনের ঘর আলার বিল্ডিং হয়ে যায়। হয়েছে নি এ পর্যন্ত কারণ? শুধু দেখেই গেল কি। আর যেই হোসনার বিনিময়ে যেই এহসানের বিনিময়ে কি দিবে, আর সেটার জন্য বলে সপ্তাহে একবার দরকার। মনে করো সপ্তাহে একবার দরকার, যেটা দিয়ে এক জাররা কিছু হয় না, ওটা ডেলি বলে 24টা দরকার, 24 ঘন্টা 24টা নিউজ দরকার। আর যেটা দিয়ে আমার হোসনা হবে, আর হোসনার তরজমা কি বলছি? হোসনা রব ছাড়া কেউ জানে না। বলেন পড়েন, হোসনা রব ছাড়া কেউ জানে না। আর জিয়াদা যে কোন শব্দ দিয়ে বলবে, রব বলেন জিয়াদা যে আমি কোন শব্দ দিয়ে বলবো এটা তোরে বুঝাবার ভাষা আমার কাছেই নাই, এই জন্য তোরা একটা শব্দ দিলাম জিয়াদা। সুবহানাল্লাহ বলে, তুই আর কোনো শব্দ বুঝবি না। জিয়াদার কি দিয়ে তরজমা করবেন? সারা পৃথিবীর সব মুফাসসিরকে এক জমা করেন, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে এক জায়গায় জমা করেন। সারা দুনিয়ার সব মুফাসসির যদি আব্দুল্লাহ ইবনে আব্বাস হয়ে যায়, জিয়াদার তরজমা কি দিয়ে করবে? শব্দ খুঁজে পাবে না। তরজমা করছে আন-নাজরু ইলা রাব্বি আযজা ওয়া জাল। এবার আন-নাজরের হাকিকত কি, মাহিয়ত কি, কাইফিয়ত কি, মজা কি, রব ছাড়া কেউ জানে না। আবার বেয়াদবি না হয়ে যায়, কি বলে না? আসলে কি কর না, আসলে কি কর না, আসলে কি, আসলে কি দিবে বলেন না? আসলে কি দিবে রব ছাড়া কেউ জানে না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। নাফসুন ফালা তা'লামু, নাফসুন নাকিরা লা নাফিয়া, তাহলে আন নাকিরা তো তাহতান নাফি তাউম্মু, তাহলে জিবরিলও জানে না, রাসূলগণও জানে না। ঠিক আছে নি? ঠিক আছে। এই নিয়ামত রাইখা, এই নিয়ামতের তালাশ রাইখা, এই নিয়ামতের জন্য জিব্বা না আনো রাইখা আমি বুঝি মোবাইল টানতাম।
এই নিয়ামত রেখে আমি বুঝি জামাতে নামাজ না পড়তাম, এই নিয়ামত রেখে আমি বুঝি আড্ডা দিতাম, এই নিয়ামত রেখে আমি বুঝি আমার ঠোঁটটাকে বন্ধ রাখতাম। সুবহানাল্লাহ বলেন। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. কি এইভাবে পড়া নাকি আগে যেমনি পড়তাম এমনি পড়া? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। যদি কলিজা একবার হাই বসে যায়, যদি কলিজা একবার কাইয়ুম বসে যায়, কলিজার গহীন থেকে যদি একবার কাইয়ুম হয়, কলিজার গহীন থেকে যদি একবার আওয়াজ আসে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাত আসমানে যা সব তোমার, সাত জমিনে যা সব তোমার। হৃদয়ের গভীর থেকে যদি একবার কলিজার ছেনা যদি আওয়াজ বের হয়, রব আমাকে কি কি দিবে? সুবহানাল্লাহ। জীবনে যদি 10 কোটি ডলার ওয়ালার কাছে জীবনে একবার যেতে পারতেন, যদি 10 বিলিয়ন ডলারের কাছে যদি জীবনে একবার যেতে পারতেন, তো আপনাকে কি কি দিত? এবার যদি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, এবার তাকে যদি ডাকার মতো ডাকতে পারতাম, তিনি আমাকে কি কি দিতেন? এই জন্য তো তিনি আমাকে দেওয়ার হক আদায় করবেন জান্নাতে। দুনিয়াতে দিলে আমি আলগাতে পারবো না। সুবহানাল্লাহ। আচ্ছা, দুনিয়াতে যদি আপনাকে 70টা বিবি দিত, তা আপনি কি করতেন? 70টা বিবি আছে, এবারটা কি করব? আরে পাগল হয়ে যাবে, মনে হয় বুঝেন না। একটা মারা হয়ে যাব, একটা লই উপায় নাই, 70টা ফুল মারা হয়ে যাবে, একদিনও টিকতো না, একদিনও না। যদি 120টা সন্তান দিত, কিনতেন? হ্যাঁ, কি অবস্থা হইতো? তাইলে বোঝা গেছে দুনিয়া পুরস্কারের জায়গা না। দুনিয়ার পুরস্কার দিলে হাকিবুল উম্মত বলেন, একবার সুবহানাল্লাহর নেকি যদি কেউ দেখতো, কলিজা ফেটে মরে যেত। দেখতে দেন না কেন? আবার বলার তৌফিক দেওয়ার জন্য। হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ তার কবরকে জান্নাতে ঠিক করে দিন। তিনি বলতেন, একবার সুবহানাল্লাহর নেকি যদি 7 আসমানের উপরে এভাবে রেখে দিত, 7 আসমান ভেঙে জমিনের সাথে মিশে যেত। আর এগুলো রেখে আমি কেমনে ঘুমাই, এগুলো রেখে আমি মোবাইলে কেমনে সময় দেই, এগুলো রেখে আমি কেমনে হারিয়ে যাই, এগুলো কেমনে যারা ডাকি তারাও কেন সুন্দর করি না। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু
আকবার আল্লাহু আকবার। শুধু শব্দ না ইহসান, ইহসানের সাথে না শুধু শব্দ। তাহলে রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এভাবে যদি আজিমকে আজিম জেনে, আজিম বুঝে, আজিম মেনে, আজিমকে আজিম হিসাবে আজিম বলেন, আজিম জাত আপনার সাথে কি পরিমাণ মুআমালা করবে বলেন। আজিমকে আজিম জেনে, আজিম বুঝে, আজিম মেনে, আজিম হিসাবে, আজিমকে আজিম বলা কমপক্ষে ডেলি 96 বার। কতবার ডেলি আমরা স্বাভাবিকভাবে নামাজ পড়ি? কত রাকাত? 32। কত রাকাত? তো রুকু কয়টা? তো 3 32 কত? এতক্ষণ হিসাব করতে পারলাম না। কতবার? কাকে কি বলা? তো পৃথিবীর কোন স্বামীকে তার স্ত্রী ডেলি বলছে আপনি আমার স্বামী, আপনি আমার বড় স্বামী, আপনি আমার অনেক বড় স্বামী, আপনি আমার অনেক প্রিয় স্বামী? কয়বার কইছে? আমারও তো 1 মাসও একবার কয় না। আপনাদের খোলা মাওলারে কি ডেলি 70 বার কয়? এবার যদি স্বামী যদি স্ত্রী, তুমি আমার অনেক প্রিয় স্ত্রী, অনেক প্রিয় স্ত্রী, 10 বার করে পাগল এমন করেন, বলবে কি বলবে না বলবে? এবার বলেন আমি আমার আজিম রবকে কতবার আজিম বলেছি? তো তিনি আমার সাথে কি মুআমালা করবেন? এবার কার সাথে কদ্দুর মুআমালা করবেন? যার কলিজা আজিম যদ্দুর। সুবহানাল্লাহ বলেন, বলেন কি বলছি বলেন। যার কলিজা আজিম যদ্দুর, আজিম রব তার সাথে এই পরিমাণ আজমতে শানের মুআমালা করবে। এই জন্য কি মুআমালা করছে কাসেম নানতুবির সাথে, কি মুআমালা করছে গাঙ্গুহি রহমাউল্লাহর সাথে, কি মুআমালা করছে হযরত মাদানির সাথে, কি মুআমালা করছে আল্লামা আহমদ শফীর সাথে। এবার দুনিয়াতে কি করলেন, এবার আখিরাতে কি করবে? দুনিয়াতে করার মতো জায়গা নাই। দুনিয়াতে করার মতো কি নাই বলেন? এর চেয়ে বেশি করার মতো আর জায়গা নাই। সুবহানাল্লাহ বলবেন না? হযরত সিদ্দিক আকবরের সাথে দুনিয়া যদ্দূর করছে, রব যদ্দূর করছেন, দুনিয়াতে এর চেয়ে বেশি করার আর জায়গা নাই। ফারুক আজমের সাথে যদ্দূর করছেন, দুনিয়াতে আজমতে শানের মুআমালা, এর চেয়ে বেশি করার আর জায়গা নাই। বাকিটা করবেন কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জান্নাতে। এটা দিলে ব্যথা হয়ে যায়। কি বলছি? এটা দিলে ঘাম আর বের হয় না, ঘাম বের না হলে ক্ষতি হয়ে যায়। কি বলছি বলেন তো? বুঝে না, বুঝে না, বলেন না। সমস্ত নবীদের সাথে যে পরিমাণ আজমতের শানের মুআমালা করেছেন, এর সাথে এর থেকে বেশি করার আর জায়গা দুনিয়াতে নাই। সাহাবীদের সাথে আজমতের শানের যে পরিমাণ মুআমালা করেছেন, এর থেকে বেশি দেওয়ার জায়গা দুনিয়াতে নাই। এজন্য বাকিটা রেখে দিয়েছেন জান্নাতের জন্য। এজন্য জান্নাতে দিবেন আজরুন আযীম। কি আজরুন আযীম? আজরুন আযীম কি শুনতেছেন? জরুরি না বেজরুরি? জরুরি। এগুলো বুঝে একটা ওয়াজ করবেন, কারোর ক্ষমতা উঠাইবেন, কারোর ক্ষমতা বসাইবেন, কারোর ক্ষমতা নামাইবেন। বহুত উঠে আসাইছি, কেউ উঠে না, বহুত নামাই আসাইছি, কেউ নামে না। বলেন না বাস্তব না বাস্তব?
এই জন্য তাকে নিয়ে থাকো যিনি কখনো ভুলে না, তাকে নিয়ে থাকো যিনি কখনো হারিয়ে যান না, তাকে নিয়ে থাকো যিনি কখনো ধোঁকা দেয় না। আমার দলে নমিনেশন দিয়ে দিব, শেষে আর দেয় না। নমিনেশন দিয়ে দিলে এমপি বানায় দিব, শেষে আর দেয় না। ধোঁকা ধোঁকা না। আগামী 5 বছর পরে যে নির্বাচন হবে, ওই নির্বাচনের পরে আপনাদেরকে এমপি বানাবে, মন্ত্রী বানাবে। এখন থেকে প্রস্তুতি নেন। বলে না ধোঁকা, বলে না ধোঁকা, বলেন ধোঁকা ধোঁকা, আবার বলেন ধোঁকা ধোঁকা। আমরা একসাথে আইও, এক দলে আইও, এক দলে আইও, এক দলে আইও। নির্বাচন আগের দিন করবো, তোমরা যাও, আমরা আছি। ধোঁকা। আরে বলেন না, কি বলছি বলেন। বাস্তব না বাস্তব না, সামনে আর এটা হবে না। 26, 27, 28, 29, 30 সালে যে নির্বাচন হবে, ওই নির্বাচন আর এটা হবে না। হোক ইফতার আমি না করবো, আমি করবেন। মানে আমার চিন্তা অস্থির। আর ধোঁকা খাবো? বলেন আল্লাহকে নিয়ে থাকি, বলেন আবার বলেন। যদি এই মজলিসটাই এই আখলাকের উপর উঠে, তো পুরা দেশটা আমাদের হয়ে যাবে। আর কতক্ষণ ওদের সাথে, কতক্ষণ ওদের সাথে, কতক্ষণ ওদের সাথে। ওরা বুঝেছে যে এটা ওরা বুঝে গেছে। বুঝছে না, বুঝছে না, বলেন। শুধু আওয়াজ, আওয়াজ আওয়াজ। বলেন না বাস্তব না বাস্তব। আজিম কে আজিম জেনে আজিম বুঝে আজিম কে আজিম বলা, আলা কে আলা জেনে আলা বুঝে আলা মেনে আলা কে আলা বলা। সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। মনে থাকবে তো? আল্লাহ আমাদের সকলকে সকলকে ঈমান, ইসলাম, ইহসান নসিব করেন। এই তিনটা হবে না মাদ্রাসা ছাড়া। বলেন এই তিনটা হবে না কি ছাড়া? না, মাদ্রাসা ছাড়া এই তিনটা হবে না। ফ্যাক্টরি ছাড়া কাপড় হবে না, ফ্যাক্টরি ছাড়া জুতো হবে না, ফ্যাক্টরি ছাড়া ওষুধ হবে না, মাদ্রাসা ছাড়া এই তিনটা হবে না। বলে হুজুর হয়তো হয় আর কি, হয়তো কচু পাতার পানি আর কি। কচু পাতার পানিও তো পানি, মেঘনার পানিও তো পানি। কি বলেন? কি ভাই, ব্যাঙের পেশাবও তো পানি, বুঝেন না? এই পানি দিয়ে কি হবে? তাহলে মাদ্রাসা লাগবে। প্রত্যেকে নিয়ত করেন, আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে তবলিগে যাবেন, আর মাঝে মাঝে হক্কানি রব্বানি কোনো আল্লাহওয়ালাদের মজলিসে যাবেন। আমাদের কুমিল্লার মাদ্রাসায় প্রত্যেক ইংরেজি মাসে জিকিরের মজলিস হয়। চলতি মাসে হলো 29শে আগস্ট, শেষ শনিবার। 29শে আগস্ট শেষ শনিবার। পারলে কখনো শরীক হবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, সুবহানাকা। তারপরে কি? আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের থানা মাদক বিরোধী ফুটবলের নাম